হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 5:30 মতন। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। আজকে কত সকালে ঘুম থেকে উঠে গেছিলাম জানো তো? অনেকটা সকালে কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠে গেছিলাম। আর এই যে ঘুম থেকে উঠেই আজকে আর কোনো কাজ না করে চলে এসেছি আমার এই যে ছোট্ট বাগানটাতে, মানে সবজি বাগান। কি বলবো বলো তো, আমার না গাছপালা লাগাতে ভীষণই ভালো লাগে, ছোটোবেলার থেকেই কিন্তু ভালো লাগে। কিন্তু এই বাড়িতে যখন এসেছি, মানে শ্বশুর বাড়িতে আর কি, তখন কিন্তু টাইমের অভাবে করতে পারি না। আর তোমরা তো ভালো করেই জানো আমার সংসারে আমাকেই সমস্ত কিছু করতে হয়। আর সংসারের সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে না বাড়তি কাজগুলো করতে না একটুই খাটুনি হয়ে যায়, সেই জন্য না তেমন কিছু করতে পারি না। তবুও জানো তো, ওই যে বলে না, শখ থাকলে একটু একটু করতে হয়। তো সেই শখের জন্যই এই যে একটু গাছপালা লাগাই, ওইদিকে ফুল গাছগুলোও লাগাই, আবার এইদিকে দেখো সবজিও টুকটাক কিছু কিছু লাগাই। তো ওইদিকে ওই যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু কালকেও কটা বেগুনের চারা লাগিয়েছি জানো তো, সেগুলোকেও একটু জল দিয়ে দিলাম। আর এই যে এখন কি করছি বলো তো, এখন না এইখানটায় এই গাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই গাছগুলো না অনেকটাই বড় হয়ে গেছে জানো তো। আর এইগুলো আমি লাগিয়েছিলাম কেন বলো তো, এইগুলো লাগিয়ে মানে ওই সবজি বাগানটার মতন করেছিলাম, যে ওই রাউন্ডটুকু শুধু আমি সবজি লাগাবো, সেই জন্য আমি এগুলো লাগিয়েছিলাম। তো ভালো সুন্দর বড় হয়ে গেছিলো, এগুলোকে আমি না কেটে কেটে সুন্দর করে গুছিয়েই রাখি। তবে কি বলো তো, এই যে এখন না একটু বেশ বড় হয়ে গেছে। আর আজকে যেহেতু রাতের দিকে ঝড় বৃষ্টি হবে, তোমরা তো সবাই জানো সেটা। আর সেই জন্য আমি এগুলোকে না সুন্দর করে কেটে দিচ্ছি, না হলে কী হবে বলো তো, ওই ঝাঁপ দিয়ে পড়বে আর মানে কেমন একটা বিচ্ছিরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আজকে সকাল সকালে এমনিতেও আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর হাতে অনেকটা টাইমও আছে, সেহেতু আমি এগুলো আজকেই কেটে দিই। অনেক দিন ধরেই ভাবছি যে এগুলো একটু কেটে কেটে ছোট করে দেবো, তাহলে কি হয় বলো তো, দেখতে ভালো লাগে। এমনি উঠোনের উপরে তো ছোট ছোট থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো সেই জন্য আমি এগুলোকে কেটে সুন্দর করে সাইজ করে দিচ্ছি। আর এই যে ঘর বাড়ি গোছানো, তারপরে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো কিন্তু বেশিরভাগ আমিই করি। আর হাজব্যান্ড ততটা টাইম পায় না, আর ও দেখেছি এইসবে ওর তেমন একটা শখও নেই, সেই জন্য ওকে আর আমি বেশি একটা মানে চাপও দিই না। ওই মাঝে মাঝে বলি, যখন আমি যেটা করতে পারি না তখন একটু বলি যে আমাকে একটু করে দাও না, তখন ও দেয় জানো তো। এই ঘাস টাসগুলো পরিষ্কার করা, তারপরে একটু এই মানে মাটি টাটি কোবানো, যেটা আমি পারি না আর কি, সেটা একটু ওকে বলি যে একটু করে দাও, তো ও কিন্তু করে দেয়। কিন্তু আমি যতটুকু পারি ততটুকু কিন্তু আমি নিজেই করি। আর এই যে গাছগুলো আমি কাটলাম না, সেইগুলোই আবার এইদিকে পুঁতে দিচ্ছি জানো তো। এখান দিয়ে পুঁতে দিলে এখানেও সুন্দর বেড়া মতন হয়ে যাবে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো সেই জন্য এখানটাতে যে পুঁতে দিচ্ছি। আর যেহেতু আজকে বৃষ্টি হবে, সেহেতু না এগুলো একটু বাঁচার সম্ভাবনাই বেশি আছে। আর সেই বুদ্ধি করেই কিন্তু আমি ওগুলোকে লাগিয়ে দিলাম। আর এই দেখো আমি এখানটায় যে কেটে নিয়েছি গাছগুলো সাইজ করে, আর কি সুন্দর লাগছে না। আর এই গাছগুলো দেখবে এখন ভালো হবে জানো তো। আর ওইদিকে ওই যে বেগুন গাছগুলোতে সুন্দর রোদ পাবে, ওই বেগুন গাছগুলো কিন্তু এখন ভালো হবে। আর এই কদিন তো এই সাদা ফুল গাছটাকে দেখাই যাচ্ছিল না ওই গাছের জন্য, তো আজকে পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে। আর এই দিকে আমার এই ফুল গাছটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ফুল গাছটার আমি নাম জানি না জানো তো, তোমরা যদি জানো তাহলে আমাকে কিন্তু বলো, ঠিক আছে। বাইরে যা হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম, এবার ঘরে চলে এসেছি। ঘরে এসে কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর সকাল থেকে কিন্তু আমি কোনোই বাসি কাজকর্ম করিনি, আমি কিন্তু ওই বাইরেই কাজগুলো করছিলাম। আর বাইরের কাজগুলো করতে করতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, তার জন্য ঘরটা আর আজকে মুছলাম না। এই যে দেখো সামনের সিঁড়িটা একটু মগ করে জল দিয়ে দিলাম, আর সিঁড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তাতেও হয়ে গেল।
আর এবারে স্নান করে চলে এসেছি। আর আজকে না আমি এই তো একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছি। কেন কি বলো তো, আজকে যদি না করি তাহলে কিন্তু কালকেও করা হবে না। কালকে তো সারাদিন বৃষ্টি থাকবে, সেই জন্য আর আমার মাথায় শ্যাম্পু করা হবে না। আর তেল নিয়েছি 2 দিন হয়ে গেছে। আজকে যদি শ্যাম্পুটা না করতাম তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না। তার জন্য এই যে শ্যাম্পুটা করে নিয়েছি। আর যেহেতু আজকে সকাল থেকেই রোদ নেই, তার জন্য এই যে বাইরেই আমি মাথাটা ভালো করে সুন্দর করে মুছে নিলাম। আর রোদ থাকলে বাইরে তো দাঁড়ানোই যেত না গো। তো যাই হোক, চলো এবার পুজোটাও দিয়ে নিই। আর জানো তো, আমি যখন প্রথম ভিডিও করা শুরু করেছিলাম না, তখন ভাবতাম কি যে আমার তো তেমন ঠাকুর ঘরও নেই, আর ঠাকুরের তেমন সিংহাসনটাও তেমন একটা ভালো নয়, তাহলে তোমাদের কেমন করে পুজো করাটা দেখাবো, তোমরা কি ভালো দেখবে আমার পুজো করাটা? তো সেইটা আমার ধারণাটা সত্যি একদমই ভুল। কেন কি তোমরা আমার পুজো করাটা না অনেকেই খুব পছন্দ করো, জানো তো। তোমরা সেটা আমাকে কমেন্টও করেছো যে দিদিভাই তোমার পুজো দেওয়াটা খুবই ভালো লাগে। আর আমি পুজো দেওয়ার সময় যে ভুলগুলো করি সেগুলো তোমরা কিন্তু আমাকে অনেকেই ধরিয়ে দিয়েছো। আর এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, জানো। আর সত্যি কথা বলতে ঠাকুর তো ঠাকুরই হয় বলো। ঠাকুর সব জায়গায় থেকেই আমাদের দেখতে পায়, সে তোমার মন্দিরে, বড় বড় মন্দিরেই হোক না কেন, আর আমার ঘরের এই ছোট্ট সিংহাসনেই হোক না কেন। যাই হোক, পুজোটা সেরে কিন্তু একদম সোজা এখন চলে যাব রান্নাঘরে। কেন কি বলো তো, সকাল থেকে অনেক কাজকর্ম করে নিয়েছি, আর এখন একটু কিছু খেয়ে নেব। তো এই যে ছাতুর শরবতটাই খেয়ে নেব। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে ছাতুর শরবতটা আমি কীরকম করে বানাই। তো দেখো, 2 চামচ ছাতু আমি দিয়ে নিলাম, তারপরে দিলাম 1 চামচ চিনি আর একটু লবণ, আর তারপরে এই যে জলটা ঢেলে দিলাম, আর তারপরে এরকম ভালো করে গুলে নেব। আর লেবুটা আমার কাছে নেই, এর মধ্যে যদি একটু লেবু দেওয়া যায় না তাহলে আরও খুব সুন্দর লাগে। তো লেবুটা যেহেতু আমার নেই, এইভাবেই আমি বানিয়ে নিলাম। তোমার যদি কখনো খেতে ইচ্ছা করে তুমি এরকম করে বানিয়ে খেও, ভালো লাগবে দেখবে। এরপরে এই যে ভাত তো রান্না করতে হবে, সেই জন্য সুন্দর করে ইন্ডাকশানটা মুছে নিলাম। আর এই দিকে যে এই যে ছোট্ট টেবিল থাকে, এটাকেও ভালো করে মুছে নিচ্ছি। এটাতেও কিন্তু বেশ ধুলো পড়ে, যেহেতু এটা বারান্দায় থাকে সেহেতু কিন্তু এটাতেও বেশ ধুলো পড়ে। আর ওই যে ওখানে ভাত রান্না করি না, সেটাও কিছু একটা মারটা ছিটে ছিটে পড়ে, জানো তো। আর ভালো লাগে না দেখতে, তাই ওটাকেও মুছে নিলাম। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল ডালটা সিদ্ধ দেওয়ার আগে যেন ভালো করে ধুয়ে নিই। তো দিদিভাই, আমি কিন্তু ডাল সিদ্ধ দেওয়ার আগে প্রত্যেকটা দিনই ভালো করে ডালটা ধুয়ে দিই, কিন্তু এর আগে হয়তো কোনো ব্লগে আমি ধোয়াটা স্কিপ করে গেছিলাম। সেই ব্লগে তুমি আমাকে কমেন্ট করেছিলে যে ডালটা যেন আমি ভালো করে ধুয়ে নিই। তো দেখো, আমি এইভাবেই কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নিই। তো ডালটা আমার ধোয়া হয়ে গেছে, এখন এটাকে আটকে আমি এটাকে কিন্তু ভাতের মধ্যে বসিয়ে দেব, তাহলে আমার ডাল সিদ্ধটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে তো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা এখন হতে থাক। আর এখন তো আমার সেরকম কোনো কাজ নেই, মামাম সোনাও কিন্তু এখন ঘুমাচ্ছে। আর সেই জন্য চলে এলাম এই ঘরটাতে। এই ঘরটায় এই যে কালকে একটা বিছনা চাদর ছিল, সেটা আর কালকে ভাঁজ করা হয়নি, সেই জন্য ভাবলাম এখনই এটাকে ভাঁজ করে রাখি। তো সেই জন্য এটাকে ভাঁজ করছি। আর সকাল থেকে তো বাইরে অনেক কাজকর্ম করেছি, সেই জন্য না এই ঘরটাতে আসাই হয়নি। ওই যে একবার একটু ঝাড় দিয়েছিলাম, আর কিছুই করা হয়নি। তো এখন ভাবলাম এই ঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। মানে এ ঘর পরিষ্কার করা মানে কি বলো তো, ওই যে বিছনাটাকে একটু গোছানো, তাছাড়া আর কিছুই নয়। এই ঘরটা আমার সবসময় কিন্তু গোছানোই থাকে। তো আমি যেরকম করে এই ঘরটাকে রাখি সেরকমই থাকে গো। মানে কেউ এই ঘরে তো আসে না আর হাতও লাগায় না, আমি যেরকম করে গুছিয়ে রাখি সেরকমই গোছানো থাকে। তো এই ঘরটাও কিন্তু আমার সত্যি ভালো লাগে, জানো তো। তো এরপরে আমি এই যে দুপুরে একটু ডিম রান্না করে নিচ্ছি। কেন কি বলো তো, আজকে এই যে ঝড় বৃষ্টির দিনে কি আর রান্না করব, এমনিতে ভয় লাগছে, যেহেতু আমাদের ঘরটাও অনেক পুরনো, সেহেতু ঝড় বৃষ্টির কথা শুনলে না অনেকটাই ভয় লাগে। আর সেই কারণের জন্যই না শুধু এই ডিমটাই রান্না করে নিলাম। আর কালকের একটু তরকারি রয়ে গেছিলো, সেটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, টাটা।